আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে কুলচা বানানোর রেসিপি শেয়ার করব। আমি যেই পদ্ধতিতে আজকে কুলচা বানাবো সেইভাবে কুলচা বানালে খুব সফট আর টেস্টি কুলচা বানাতে পারবেন। এইভাবে কুলচা বানিয়ে খেলে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো, মনে হবে আপনি কোনো অনুষ্ঠানে বা হোটেলের বানানো কুলচা খাচ্ছেন। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি বাড়িতে কুলচা বানাই। পুরো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা বাটিতে আমি হাফ বাটি মতন হালকা গরম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট। এবার এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে ইস্টটা জলের সাথে ভালো করে মেল্ট হয়ে যায়। এবার এখানে আমি 4 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ রিফাইন অয়েল। এবার দিয়ে দেব ইস্ট আর 1 বাটি দই। দইটা প্রথমেই আমি পুরো দিয়ে দিচ্ছি না, মাখতে মাখতে দেব। দই দিলে কুলচাটা ফ্লপি তৈরি হবে। এবার সমস্ত কিছু আস্তে আস্তে করে মেখে নেব। এবার বাকি দইটুকুও দিয়ে দেব। আস্তে আস্তে করে মেশাবো আর জলের প্রয়োজন হলে অল্প অল্প করে জল দেব। প্রথমেই সব জল দিয়ে দেব না। এটাই কিন্তু যেমন রুটি করার জন্য আটা মাখেন ঠিক সেইভাবে মাখবেন না, একটু নরম মাখতে হবে। হালকা করে নরম করে মাখতে মাখতে একটা সফট ডো বানিয়ে নেব। এবার উপর থেকে তেল মাখিয়ে এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। এটাকে একটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে এটা ফুলে ওঠে। ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখুন এটা ফুলে সফট হয়ে গেছে। এবার এটাকে আবারও ভালো করে মেখে এটা থেকে ছোট ছোট যেমন নরমাল রুটি বানান ঠিক সেই রকম লেচি করে নেব। প্রথমে হাতে একটু শুকনো আটা নিয়ে নেব, তারপর হাতের সাহায্যে গোল গোল করে মুড়ে লেচিগুলো তৈরি করে নেব। সবকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। প্রথমে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এবার এভাবে গোল করে বেলে নেব। বেলাটা বেশি পাতলা হবে না, এটা কিন্তু একটু মোটা মোটা করেই বেলতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও গোল গোল করে নিতে পারেন। আমি গোল করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে কালো জিরে আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা করে আবারও বেলে নেব। একটা কুলচা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সেঁকে নেব। শেখার জন্য আমি এখানে তাওয়াকে গরমে বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে প্রথমে ভালো করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার কুলচাটা দিয়ে দেব। এবার সাইড থেকে একটু করে জল ছিটিয়ে দেব। জল দিলে জলের থেকে যে ভাপ বেরোবে সেটা কুলচাটাকে ভেতর থেকে সেদ্ধ হতে সাহায্য করবে। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখার পর এবার ঢাকনাটা খুলে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভাপে থেকে কুলচাটা ফুলতে শুরু করেছে। এবার ওপর থেকে ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে দেব। আপনারা চাইলে বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আস্তে আস্তে করে এটা পাল্টিয়ে দেব। আর এই পিঠেও বাটার লাগিয়ে দেব। এবার এই পিঠটাকেও ভালো করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি কুলচাটা সেঁকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুলচাটা ভালো করে দুপাশে সেঁকা হয়ে গেছে আর এর কালারটাও লালচে হয়েছে। ব্যাস, এবার এটাকে তুলে নেব। ঠিক একই রকম ভাবে আমি বাকি কুলচাগুলোও তৈরি করে নেব। দেখুন এটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর ফ্লপি কুলচা তৈরি হয়ে গেছে। তাহলে আমার এই কুলচা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার এই রেসিপিটাকে লাইক, শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।